আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম উল্লাপাড়া বাজারে। আলহাজ ভাইয়ের দোকান থেকে আমরা একটি সাবমার্সিবল পাম্প সংগ্রহ করব। আর এই সাবমার্সিবল পাম্পটি আজকে আমরা নিয়ে যাব সিরাজগঞ্জ সদরের একটি মাদ্রাসাতে। আর এই মাদ্রাসার অবস্থান সিরাজগঞ্জ সদরের পাইকপাড়া গ্রামে। আমরা এখান থেকে সমস্ত যন্ত্রপাতি, আমাদের লোকজন যা কিছু আছে সব নিয়ে এখন রওনা দিচ্ছি সিরাজগঞ্জের পাইকপাড়া মাদ্রাসার উদ্দেশ্যে। যেতে কিন্তু অনেক সময় লাগবে। আমরা এখান থেকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে রওনা দিচ্ছি। এখন বাজে সকাল 9টা 5। আমাদের পৌঁছাতে কিন্তু 2 ঘন্টার মতো সময় অলরেডি লেগে যাবে। কাজেই সারা দিনের জন্য আমরা বের হচ্ছি, ওইখানে যাব মাদ্রাসাতে সবাইকে নিয়ে যে সাবমার্সিবল পানির পাম্পটি স্থাপন করে তারপরে আমরা ফিরে আসব। বন্ধুরা, আজকে আমরা যে সাবমার্সিবল পাম্পটি মাদ্রাসায় স্থাপন করতে যাচ্ছি সেই পাম্পটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই। ওনার সহযোগিতাতে মাদ্রাসার বাচ্চাদের জন্য পানির ব্যবস্থা করা হচ্ছে। বন্ধুরা, এই পাম্পটি ভাই অবশ্য বেশ কিছুদিন আগেই আমাদেরকে যাবতীয় সহযোগিতা পাঠিয়েছিলেন, কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে আর সেই সাথে পবিত্র ঈদুল আজহার কিছু ব্যস্ততা থাকার কারণে আমরা সাবমার্সিবল পাম্পটি মাদ্রাসাতে ইতিমধ্যে পৌঁছাতে সক্ষম হই নাই। আজকে আমরা সমস্ত মালপত্র নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আজকে আমরা মাদ্রাসাতে যেয়ে সাবমার্সিবল পাম্পটি স্থাপন করে দিয়ে আসবো। আসুন, দোকান অলরেডি খুলে গেছে। আর যা যা আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি সব কিছু আমরা তুলে নিয়ে এখন রওনা দিই। আসসালামু আলাইকুম মজনু ভাই। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। লোকজন চলে আসছে আপনার? ভাইজান আসছি। আচ্ছা, সকালবেলায় সবাইকে হাজির করা হয়েছে। আমরা যেহেতু অনেক দূরে যাব, সকালই বের হব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, তুমি আজকে আমাদেরকে একটা সাবমার্সিবল পাম্প দিবা, আর পাম্পের সাথে যাবতীয় যা কিছু সব কিছু দিয়ে দিবা। আমরা যাব সিরাজগঞ্জ, কাজে ফিরে আসার উপায় নাই। যা যা লাগে মজনু ভাই সব লিস্ট করবেন। হ্যাঁ, প্রয়োজন বোধে আপনি একটু বেশি লিস্ট করবেন, যেন আমাদেরকে কোনো বিপদে পড়তে না হয়। বেশি করে নেওয়া আছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি কি দিবেন সব লিস্ট করছেন তো না? টোটাল পিস আপনি অনেকগুলো মাল তো, আপনি 2টা পিস লাগছে। আচ্ছা, ঠিক আছে। যা যা লাগে তুমি আমাদেরকে তুলে দাও গাড়িতে। মজনু ভাই, হ্যাঁ ভাইজান, যা লিস্ট করছেন এর ভিতরে হয়ে যাবে। সবগুলো হবে। ঠিক আছে, তুলে দাও। মজনু ভাই, ভাইজান কি কি তুললেন গাড়িতে? এই যে ফিল্টার, পাইপ, মোটর তুলছি। জি। আর বাদ বাকি মালও উঠতেছে। আচ্ছা, মোটর ভালো আছে? হ্যাঁ, এটা ভালো মাল। আমরা কিন্তু অপেক্ষা করছিলাম যেন একটা বড় মাদ্রাসাতে এই পাম্পটা দিতে পারি, যেখানে 200-300 ছাত্রছাত্রী পড়ালেখা করে, যাদের প্রচুর পানির প্রয়োজন হয়। তো আল্লাহর রহমতে 200-300 বাচ্চার পানির ব্যবস্থা হয়ে যাবে তো এই পাম্পে। ঠিক আছে, তাহলে আমরা সব কিছু নিয়ে এখন রওনা দিতে পারি। অনেক সময় লাগবে কিন্তু। আমরা এখান থেকে কামারখন্দ হয়ে তারপরে আমাদেরকে সিরাজগঞ্জে ঢুকতে হবে। 2 ঘন্টার উপরে লাগতে পারে সম্ভবত। তো ঠিক আছে, চলেন আমরা রওনা দিই। আলহাজ ভাই আসে নাই না? না, কারণ একটু ব্যস্ত আছে তো। আচ্ছা, যেহেতু আমরা অনেক সকালে চলে আসছি সেহেতু আলহাজ ভাই আসে নাই, আঙ্কেল আসছে। নাও বিল নাও।
আলহামদুলিল্লাহ সমস্ত মালপত্র নিয়ে আমরা চলে আসলাম মাদ্রাসাতে। আসতে সময় লেগেছে আমাদের পুরা 2 ঘন্টা। 2 ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছালাম মাদ্রাসাতে। এই যে সামনে মাদ্রাসা, এই মাদ্রাসাতেই আজকে আমরা এই সাবমার্সিবল পাম্পটি স্থাপন করে পানি তুলে তারপরে এখান থেকে রওনা দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাদ্রাসার তো আপনি কমিটিতে আছেন। কমিটি মানে আমি যে মাদ্রাসা করছি কিন্তু আলহামদুলিল্লাহ। মানে সভাপতি দিছি আজি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদেরই এটা প্রতিষ্ঠান। আমি অ্যাসিস্ট্যান্ট জীবনে 3টা মেম্বার ছিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা কাকা, দাঁড়াইনি। এই মাদ্রাসায় তো এখন ছাত্রছাত্রী পড়ালেখা করতেছে, ছাত্রী না, শুধু ছাত্র, শুধু ছাত্র। সব বাইরে এলাকার অল্প। ও আবাসিকও থাকে তো এখানে? হ্যাঁ, কতজন ছাত্র আছে এখন সর্বমোট? 315 জন। 300-র উপরে? হ্যাঁ, তাহলে তো অনেক বড় মাদ্রাসা। দাওরা হাদিসের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। কাকা, আমার বড় ভাই আমেরিকা থাকে, উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক। মাদ্রাসার বাচ্চাদের জন্য একটু পানির ব্যবস্থা করছিলেন। আমরা সাবমার্সিবল পাম্প নিয়ে আসছি, তো আপনারা অনুমতি দিলে আমরা এখানে স্থাপন করে দিব। আসসালামু আলাইকুম। একটা কাম করবো আর আমি হাদিস হিসেবে আসছে না যে জি। এমন ভাবে দান কর বাম হাতে জি টেন জি, না পায়। হ্যাঁ হ্যাঁ, হয়তো তিনি এই নিয়তেই তিনি হ্যাঁ। করতেছেন, কেউ যেন না জানে হ্যাঁ। একমাত্র আল্লাহর জন্য করবেন। সেটাই তো, আপনাদের বাচ্চাদের জন্য একটা সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা করছে। আচ্ছা, তো আপনারা যদি অনুমতি দিতেন আমরা এখানে স্থাপন করতাম। ঠিক আছে মজনু ভাই, এই যে এখানে দেখাই দিচ্ছে, এখানে আপনারা কাজ শুরু করতে পারেন ইনশাল্লাহ। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, মজনু ভাই কাজ শুরু করলো। মজনু ভাই বিসমিল্লাহ বলে শুরু করলেন। এখন বেজে গেছে কিন্তু 12টা। কতক্ষণ সময় লাগতে পারে? আল্লাহ ভালো করলে তো ঘন্টা দুকের মধ্যে হয়। 2 ঘন্টার ভিতর ইনশাল্লাহ কমপ্লিট করা সম্ভব। মজনু ভাইরা ইতিমধ্যে কাজ শুরু করলো। এখানে আমরা এই মাদ্রাসার জন্য সাবমার্সিবল পাম্পটা স্থাপন করতে যাচ্ছি। আর মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে কাজ শেষ করতে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। মজনু ভাইরা কাজ শেষ করুক, আমরা অপেক্ষা করি। বড় ভাই, কয়টা গেল পাইপ? হ্যাঁ, পাইপ কয়টা গেল? এই পাইপ তো 35 যেতেছে। 35 ফিট যাচ্ছে। হ্যাঁ, ও, লেয়ার পান নাই এখনো? না লিয়ার এখন পাইনি, এখনো শক্ত মাটি আছে। এখন সব সময়। ও, তাহলে আরো অনেক ভিতরে যেতে হবে মনে হয় না? তাহলে মনে হয় 2 ঘন্টাতেও কাজ শেষ হবে না, মাটি অনেক শক্ত। আমরা বালির লেয়ারে এখনো পৌঁছাতে পারি নাই। কিছুই করার নাই, যতক্ষণ পর্যন্ত আমরা বিশুদ্ধ পানি না পাচ্ছি, পরিষ্কার পানি না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর বড় ভাইদেরকেও এই কাজ চালিয়েই যেতে হবে বিশুদ্ধ পানি পাওয়ার জন্য। আমরা অপেক্ষা করি। মাদ্রাসার পিছনেই যমুনা নদীর একটা শাখা। একসময় কিন্তু এটাই মেন নদীর মানে যে প্রবাহ, সেটা এটাই ছিল। মাঝখানে এখন অনেক চর পড়ে গেছে, আর ওই পাশে এখন হচ্ছে নদীর প্রধান শাখা। মাঝখানে চরের ভিতর বাড়িঘর হয়ে গেছে। তারপরেও বর্ষা মৌসুমে এদিক দিয়ে প্রচুর পানির প্রবাহ আমরা দেখতে পাচ্ছি। এদিক দিয়ে বাচ্চারা গোসল করতেছে, মানুষজন এখানে যার যার কাজকর্ম করতেছে। একটা সময়ে নদীর এই দিক দিয়ে
ছোট বড় বিভিন্ন রকমের যান চলাচল করতো, বড় বড় স্টিমারও নাকি এই লেনটা দিয়েই চলাচল করতো। এখন অবশ্য সেরকম আর কিছু চলাচল করে না, নৌকাও তেমন চলাচল করে না, কিন্তু বর্ষা মৌসুমে প্রচুর পানি থাকে এই অংশটাতে। তারপরে মাঝে চরের ওই পাশে যমুনা নদীর প্রধান শাখা। দাদু, লেয়ার পাওয়া গেছে? ভালো লেয়ার পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। আমরা লেয়ার পেয়ে গেছি, একদম ঝকঝকে চকচকে পানির লেয়ার পাওয়া গেছে। আমরা অল্প কিছু সময় পরে সাবমার্সিবল পাম্প বসিয়ে তারপরে সমস্ত কাজ শেষ করব। এত সময় দাদুরা কঠোর পরিশ্রম করে ভালো একটা লেয়ারের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। কাজ শেষ? আচ্ছা, আমরা এবার ফিল্টার নামিয়ে দিচ্ছি। দাদু ধরেন, হ্যাঁ, বিসমিল্লাহ। বাঁধেন, ছেড়ে দিলেই বিপদ। এবার ছাড়বো? এবার ছাড়লে আর সমস্যা নাই, পাইপ বাঁধা হয়ে গেছে। এটা মেশিন, মজনু ভাই এখন মেশিন সেটিং করবে। সাবমার্সিবল পাম্প সেটিং হচ্ছে, এখন সেটিং করবেন তো? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, নামাই দিলাম। আল্লাহ ভরসা, ভালো পানি যেন আসে। ছেড়ে দেবো? الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين. মাওলাই করিম গো আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। মাওলাই করিম গো আল্লাহ, আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী দেশবাসী আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমান নর নারী গুনাহ মাফ করিয়া দাও।
মাওলাই কারিম গো আল্লাহ যা কিছু ইবাদত করেছি ভুলটুটি ক্ষমা করে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ ইয়ার সব সকল মুসলিম কবরে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ একজন মুসলিম কবরকে তুমি জাহান্নামী বানাইও না মাওলা। ইয়া আল্লাহ বিশেষ করে উম্মতি মুহাম্মাদি ভাইদের জন্য জান্নাতের ফয়সালা করিয়া দাও। মাওলাই কারিম গো আল্লাহ আমাদের সকলকে সকল ধরনের গুনাহ থেকে হেফাজত করো মাওলা। মাওলাই কারিম গো আল্লাহ অভাবীদের অভাব দূর করিয়া দাও, ঋণীদের ঋণ থেকে উদ্ধার করো আল্লাহ। এ আল্লাহ বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে বিপদ থেকে উদ্ধার করো মাওলা। এ আল্লাহ নিঃসন্তানদেরকে নেককার সন্তান দান করো মাওলা। এ আল্লাহ বাধ্য সন্তানদেরকে নেককার বাধ্য সন্তান বানিয়ে দাও। মাওলাই কারিম গো আল্লাহ কর্ম ভাইদের কর্মের ব্যবস্থা করিয়া দাও। এ আল্লাহ যে যে কর্ম করে মাওলা সেই কর্মতে খায়ের এবং বরকত দান করো মাওলা। মাওলাই কারিম গো আল্লাহ আমাদের সকলকে রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করো মাওলা। এ আল্লাহ বিশেষ করে আল্লাহ তোমার এক বান্দা এ আল্লাহ আমেরিকান প্রবাসী আল্লাহ তলবে আলেম ভাইদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে মাওলা। মাওলাই কারিম গো আল্লাহ তুমি তার মনে বৌদ্ধ মাকসাদ পূর্ণ করিয়া দাও। মাওলাই কারিম গো আল্লাহ বেশি থেকে বেশি দিনে খেদমত করা তৌফিক দান কর মাওলা। মাওলাই কারিম গো আল্লাহ বেশি থেকে বেশি এতিম বাচ্চার সেবা করা তৌফিক দান কর মাওলা। মাওলাই কারিম গো আল্লাহ তুমি তার মনের নেক বাসনা পূরণ করিয়া দাও। মাওলাই কারিম গো আল্লাহ তার আত্মীয় স্বজনদের মধ্যে যারা অন্ধকার কবে সাহিত মাওলা। মাওলাই কারিম গো আল্লাহ তুমি আর বরকতে তার আল্লাহ আত্মীয় স্বজনদেরকে আল্লাহ হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দাও। মাওলাই কারিম গো আল্লাহ কাল কঠিন কিয়ামতের দিন মাওলা এ আল্লাহ এই পানির উসিলা করে মাওলা এ আল্লাহ যেহেতু তিনি আল্লাহ নবীর মেহমানদেরকে আল্লাহ তোমার পথের প্রতীকদেরকে পানির ব্যবস্থা করিয়ে দিয়েছে আল্লাহ। মাওলাই কারিম আল্লাহ তাকে এবং আমাদের সকলকে কাল কঠিন কিয়ামতের দিন হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়ে দিও মাওলা। মাওলাই কারিম গো আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। এ আল্লাহ সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এ আল্লাহ যা শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে আল্লাহ এ আল্লাহ দিনে খেদমত করলেন মাওলা তুমি সকলের দিনে খেদমতকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। এ আল্লাহ বেশি থেকে বেশি ইখলাসের সাথে দিনে খেদমত করা তৌফিক দান কর মাওলা। মাওলাই কারিম গো আল্লাহ আমাদের মাদ্রাসা অভাব দূর করিয়া দাও। এ আল্লাহ তলবে আলেম ভাইদের জন্য উত্তম থাকা খাওয়ার ব্যবস্থা করিয়া দাও। এ আল্লাহ তলবে আলেম ভাইদের জন্য উত্তম থাকা খাওয়ার ব্যবস্থা করিয়া দাও। মাওলাই কারিম গো আল্লাহ আমরা পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে পারি না মাওলা। মাওলাই কারিম গো আল্লাহ তুমি তাদের জন্য সমস্ত ব্যবস্থা করিয়া দাও মাওলা। মাওলাই কারিম গো আল্লাহ আমাদের সকলের চাওয়া পাওয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। দর্শক বন্ধুরা আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ সদরের পাইকপাড়া গ্রামে হাফেজিয়া মাদ্রাসায়। আর এখানে আজ আমরা নিয়ে এসেছিলাম একটি সাবমার্সিবল পাম্প। আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই তিনি মাদ্রাসার বাচ্চাদের জন্য সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা করেছিলেন, পানির ব্যবস্থা করেছিলেন। সেই পাম্প নিয়ে আমরা আজ এসেছি এই মাদ্রাসাতে। পাম্প স্থাপন করা হয়ে গেছে, পাম্প থেকে পানি বিশুদ্ধ পানি উঠে আসছে। বাচ্চাদের যে পানির কষ্ট ছিল সেটা আলহামদুলিল্লাহ দূর হয়েছে। আমরা আশা করব আজকের এই অনুষ্ঠান এই সামাজিক কাজ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ধর্মীয় কাজে অথবা কোনো সামাজিক কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।